ومنها نخرجكم تارة أخرى বান্দারে এই মাটির থেকে তোমাকে আমি তৈরি করেছি আবার এই মাটির সাথে তোমাকে ধুলো বানিয়ে দেব মিশিয়ে দেব ومنها نخرجكم আমি আল্লাহ আবার এই মাটির থেকে তোমাকে আবার বের করে আনবো জোরে বলুন সুবহানাল্লাহ ক্ষমতার মালিক কে আল্লাহ বলে বান্দারে তুমি আমার চিল্লা আমার নাম নিলে না আমার প্রশংসা করলে না তুমি যখন রাতের বেলা ঘুমায় গেলা নিজের দিকের খবর নিজের নাই তোমার মা তোমার খবর রাখে না তোমার বাবা তোমার খবর রাখে না তোমার আত্মীয় স্বজন কেউ তোমার খবর রাখে না বরং ঘুমায় গেলে সবাই নিশ্চিন্ত হয়ে অন্যান্য কাজে যায় কথা ঠিক কিনা আল্লাহ বলে তুমি ঘুমাইতেছো তুমি তো আমার আল্লাহ বলে ডাকও কোনদিন দেও নাই কিন্তু তারপরেও তোমার ঘুমের মধ্যেও আমি আল্লাহ তোমার শিরায় উপশিরায় রক্ত সঞ্চালন করি আমি আল্লাহ তোমার ঘুমের মধ্যেও তুমি নিজেই নিজের খবর রাখো না আমি আল্লাহ ওই সময় তোমার অক্সিজেন সাপ্লাই দিই তোমার শ্বাস প্রশ্বাস দাঁড়ি কেউ রাখে না একমাত্র আমি আল্লাহ রাখি সুবহানাল্লাহ অতএব আল্লাহ ছাড়া আর কার প্রশংসা করা যাবে প্রশংসার মালিক কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ আমার হাতটা তিনি দিয়েছেন আমার পাটা তিনি দিয়েছেন আমার চক্ষু দুটো তিনি দিয়েছেন আমার কান দিয়েছেন নাক দিয়েছেন চুল দিয়েছেন ভ্রু দিয়েছেন একটা জিনিসও কম দামি না দামি দামি জিনিস আল্লাহ সেট করে দিয়েছেন মাগনা সেট করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আপনার বাপ মা কি আপনি পেটে থাকতে আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছিল নাকি আল্লাহ দয়া করে আমার ছেলেকে দুইটা চক্ষু দিও সাউন্ড লাগে না আল্লাহ মাগনা দিয়েছে সুবহানাল্লাহ কোন ওই আল্লাহর প্রশংসা করা দরকার আছে কিনা এই যে আমরা বসে আছি নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি ভিতরে নিতেছি বাইরে আনতেছি ভিতরে গেছে আল্লাহ যদি কয় আর বাইরে আসলে তাইলেই শেষ বাইরে আসতে আল্লাহ যদি কয় দরজা বন্ধ করা আর নিস না তাইলেই শেষ শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে কি পয়সা লাগে নাকি পয়সা হাসপাতালে যদি অক্সিজেন না মুকুট পরে মাস্ক পরে দিয়েছে অক্সিজেনের সিলিন্ডার আছে বুলবুল করে উঠতেছে 24 ঘন্টা আপনার নাকের মধ্যে অক্সিজেন দেওয়া রাখছিল খালি দৌড় 24 ঘন্টা পর হাসপাতাল থেকে যখন বেরিয়ে আসবেন একেবারে কম করে হলেও 4-5,000 10,000 20,000 যত বড় হাসপাতাল তত বেশি বিল আর বেশি আসবে না 24 ঘন্টা অক্সিজেনের জন্য তোমাকে যদি 24,000 টাকা দিতে হয় আল্লাহ বলে জন্মের পর থেকে পর্যন্ত হাজার মনে মনে টনে টনে অক্সিজেন আমি আল্লাহ দিছি স্যার পয়সাও চাই নাই তোরা আমার সাথে বলস না খেলা করবি ওয়াজ করে চিল্লে গিয়ে নামাজ পড়া লাগবো তোর যদি আমল থাকতো বিবেক থাকতো বুদ্ধি থাকতো চতুষ্পদ জানোয়ার যদি তুমি না হইতা যদি মানুষের মতো মানুষ হইতে তোমার মাথা এমনি নিচে হয়ে যাইত জোরে সুবহানাল্লাহ বদ্ধ পাওনা শস্য খাতে শস্য ছিটে গাইছে শস্য ছিটাল না মাটির মধ্যে যদি দাও ফেলে এখন ওটা মজবুতের ওটা ক্ষয় হইব কাশি পড়ে গেছে কুদাল লোহা মোহা যা দেয় সব হজম করে ফেলায় ঠিক না ছোট্ট একটা শস্য ফেলাই না হজম করবার পারে না আল্লাহ ছোট্ট একটা শস্য দেওয়া ফেলাই পারি এসে ঘুমাইতেছ আল্লাহ রাত থেকে ঘুমাইলি বরাদ্দ পাইলি না তোর এই শস্য গাছের সুসা ফাটাইল কে আমার বান্দা ঘুমায় অনেক কষ্ট করে মুখে আলবাইছে আমার বান্দা এই সূক্ষ্ম কাজগুলো করতে
পারবে না। আল্লাহ ফেরেশতা নাযিল করে দিয়েছে, ওই শস্যের টুকরা রাস্তে করে ফাটায়, ওখান থেকে একটা শিকড় বাড়ি করে মাটির নিচে দেয়, আর একটা গাছ উপরে দিকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে তারপরেও কি তারা করইব না? তোর ধান্দা ফাটাইলো কে? ওখান থেকে অঙ্কুর গজাইলো কে? আল্লাহু আকবার। এই জন্য সকল প্রশংসার মালিক কে? একমাত্র আল্লাহই করছে সকল প্রশংসার মালিক। ওই আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর গুণগান গাইতে হবে। আল্লাহ বলে, বান্দারে ভালো করে মনে রাখ, আমার চেয়ে কেউ তোরে ভালোবাসে না, আমার চেয়ে কেউ তোরে আপন মনে করে না। তোরে আমি আল্লাহ নিজে বানাইছি, তোর চোখ দুইটা বানাইছি, নাকটা চোখটা করছি আমি, রংটা তোর যেমন লাগবো যেমন দিছি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে ওই রবের ব্যাপারে ধোঁকায় ফেললো? আযান শুনলে কেন তুমি মসজিদে যাও না? পাইছো নাকি? ওই যে করোনা গেল না, 2 বছর না 3 বছর আগে, আর করোনার সময় মানুষ মরে নাই? মরছে না? যারা যারা মরছে ওই সময় আযান এসে যদি কইতো মারুম না, যদি মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ো, ওয়াদা কর, জামাতে বলি 5 ওয়াক্ত ওয়াদা কর, আরো 10 বছর মারুম না, কি কইতো? কি কইতো? খালি আর জীবন আমি এতে কারো বসে তাও মানিস না। কথা ঠিক কি? লক্ষ লক্ষ মানুষ আল্লাহ দিয়ে গেল, আমাকে নিতে পারতো না। আমাকে নেয় নাই, শুকরিয়া আদায় করে দরকার আছে কিনা? তাই কেন মসজিদে আপনাকে আনতে পারি না? আল্লাহ বলে, মা গর্রাকা, কিসে তোমার ঢুকাই ফেললো আমার ব্যাপারে? কি পাইছো তুমি? কি আছে? কে আছে তোমার? তোমার কেউ নাই। তোমার শুরুতে আমি, শেষে আমি, তোমার বাবাই আমি। তোমার জন্য সূর্যের ব্যবস্থা করেছি, চন্দ্রের ব্যবস্থা করেছি, নদীর ব্যবস্থা করে দিয়েছি, মাছের ব্যবস্থা করে দিয়েছি, পশু পাখির ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, ওয়া খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। তুমি ছাড়া এই পৃথিবীতে যাহা কিছু আছে সকল কিছু আমি তোমার খেদমতের জন্য বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আদমরে আল্লাহ আগে পাঠায় নাই, আদম খাইব কি এইটা আগে বানাইছে। থাকবো কোনে, পড়বো কি, যা দিব কি দিয়া, নাইব কোনে, সুবহানাল্লাহ কয় না? পানির ব্যবস্থা করেছেন, অক্সিজেনের ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন, মানুষ বসবাসের জন্য যে এনভায়রনমেন্ট দরকার সব কিছু আল্লাহ কমপ্লিট করার পরে এবার আদমকে পৃথিবীতে বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছুর ব্যবস্থা আপনি যেখানে আছেন আপনার চতুর্দিকে সকল রকমের ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আপনাকে খাওয়ানোর ব্যবস্থা করলেন, আপনার নামার ব্যবস্থা করলেন, আপনার স্ত্রীর ব্যবস্থা করলেন, সন্তানদের ব্যবস্থা করলেন, জমির ব্যবস্থা করলেন, ভূমির ব্যবস্থা করলেন, আবহাওয়ার ব্যবস্থা করলেন, খাওয়ার জন্য হাজার রকমের ফল, পান করার জন্য কত রকমের পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আপনি কি করে খাবেন, আপনি কি করে আপনার বুঝা টানাটানি করবেন? আপনার জন্য ঘোড়া বানায় দিল, উল্টা দৌড়ে যাইবে, উট বানায় দিল মরুভূমিবাসীদের জন্য। এই উত্তপ্ত বালুতে পাড়া দিতে পারবে না, আমি মরুভূমির জাহাজ উট বানিয়ে দিছি, উটের মধ্যে চইলে তোমরা এক দেশ থেকে আরেক দেশে যাইবে, উটের পাও পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পশু পাখির চামড়া দিয়ে তুমি জুতা বানাবা, পশু পাখির গোশত তুমি ভক্ষণ করবা, আর কত কামটাও দিয়ে তুমি পূজা টানবা। অর্থাৎ তোমার যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করেছি, আর সকল সৃষ্টির মধ্যে তোমাদেরকে মাতবার বানাইছি। যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে মাতবার কে? মানুষ। তুমি যত বড় বাহাদুরি হও, মাতবার গেল মানুষ। সুবহানাল্লাহ। হাতি দেখছেন? হাতি ছোট না বড়?
ডাবল ডাবল কি ঠ্যাং নাকি? আপনার ডাবল ডাবল হাতির ঠ্যাং, পুরো হাতি তো না, কথা ঠিক কিনা? আপনার মতো 30-40-50টা রান্না দেখি, একদিকে আপনারা 50 জন খারাপ, একদিকে হাতি খারাপ করে দেন, দেখবেন ওই মেরে এই মেরে। আমার ভাইয়ের আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে বিশাল বড় হাতি যদি মারে একটা লাঠি, সাথে সাথে নিভে যাবে জীবনের বাতি। হাসা কিনা? হাসা কিনা? ওই হাতির সামনে যে যায় খালি ধৈর্য সুর দেয়া পেঁচা যদি চিৎ করে ফেলে পাড়া মানে সাথে সাথে পুটকা মাছের মতো ফুল তুলে ফুলতে যাইব। কথা ঠিক কিনা? আল্লাহ বলে হাতি তুমি যত বড়ই হও মাঠ ভাড়া মারা দাও। 10 বছর 8 বছরের ছোট্ট বাচ্চা ওই হাতির পিঠে উঠে আবার কেমনি হাতির কত পিঠে আমার এলি সাথে সাথে হাতি পাকা করে দেয় ঠ্যাং, এই জায়গায় আগে সুবহানাল্লাহ করনা। এরপরে লাভ দিয়ে উপরে যাবে, আবার সর দিয়ে একটু মাথার মধ্যে ধাক্কা মারে, উপরে যায় এমন হাতের মধ্যে হাতুড়ি। ওই 10 বছর 8 বছরের ছেলে হাতির মাথার মধ্যে হাতুড়ি দিয়ে পিটা, বসতে বললে বসে, দাঁড়াতে বললে দাঁড়ায়। জোরে বল সুবহানাল্লাহ। ভূমণ্ডলের নভমণ্ডল করিয়াছিল মানুষকে দিয়ে আমার সঠিক পজিশন। ওই দিন দেখলাম গরু এইদিকে মনে হয় 3 হাত লম্বা, এইদিকে 3 হাত লম্বা, 3 হাতের চেয়েও লম্বা লম্বা শিং আছে। ওই শিংটা যদি খালি বাড়ি মারে এখানে যে কয়জন আছে সেই কয়জন শেষ। কথা ঠিক কিনা? আল্লাহকে তোর শিং যত বড়ই হোক মাতবার কিন্তু আমার বান্দা, তার হুকুম মতো তার চলতে হবে, তোর নাকে রশি নিয়ে আমার বান্দা চালাবে। সুবহানাল্লাহ। বিশাল বড় বড় আপনার মহিষ আছে, তোর শিং চিন্তা ওর পুতনাই ভাঙতে হয়। এত বড় বড় মহিষ মানুষের নাগালে যদি আছে, ওর নাকে রশি দিয়ে মানুষটাই নেটাই নেয়। মানুষের এত ক্ষমতা দিল কি? তাহলে ভাই আল্লাহ যদি মসজিদ যাইতে কয় যাওয়ার দরকার আছে কিনা? প্রত্যেকদিন মুয়াজ্জিন দেখতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আপনারা মনে করেন আমরা বেতন দিয়ে রাখি, গরিব মানুষ ডাক দিলে যাবো না? কি মুয়াজ্জিনে বেতন দেয় আমরা? 5 পয়সার মুয়াজ্জিন ডাক দেয়, আমি যাবো। মুয়াজ্জিন কি মুয়াজ্জিনের ডাক দেয়? ওটা কার ডাক দেয়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। এই নামাজের মধ্যে তোমাদের কল্যাণ নিহিত। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ এমন জিনিস, আল্লাহ কোরআনে 82 বার নামাজের কথা বলেছে। একবার যদি আল্লাহ কোনো কথা বলে সাথে সাথে সেটা ফরজ হয়ে যায়। 82 বার বলার দরকার কি? আল্লাহ জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি এত বারবার নামাজের কথা কেন বলো? আমার প্রশ্নের উত্তরে আল্লাহ বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে নামাজের কথা এত বারবার এই জন্য বলি, নামাজ এমন একটা হাতিয়ার, এই নামাজ দুনিয়ার যাবতীয় খারাপ কাজ, কুকর্ম, ফাহিশা, নিষিদ্ধ কাজ থেকে তোরে বিরত রাখবে। জোরে বল সুবহানাল্লাহ। তোমার চুরি করা থেকে বিরত রাখবে, ডাকাতি করা থেকে বিরত রাখবে, ছিনতাই করা থেকে বিরত রাখবে, দুর্নীতি করা থেকে বিরত রাখবে, 2 নম্বরি করা থেকে বিরত রাখবে, জালদারি করা থেকে বিরত রাখবে, কোন খারাপি বাড়াবাড়ি করা থেকে তোমারে বিরত রাখবে নামাজ। এই জন্য বারবার তোমারে নামাজ পড়তে বলি। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দিন। জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কায়েম করা মানে কি? কায়েম করা মানে হচ্ছে সমাজের সর্বস্তরে নামাজ চালু হওয়া। সমাজে মুসলিম কমিউনিটিতে এমন একজন থাকবে না যে ওয়াক্ত মতো নামাজ পড়ে না। এইরকম সিচুয়েশন যখন তৈরি হয়ে যাবে, ওইটাকেই বলা হয় নামাজ কায়েম। আর নামাজ কায়েম হলে সব কিছু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। জোরে বল ঠিক কিনা? আমার স্কুলে নামাজ নাই, কলেজে নামাজ নাই, ইউনিভার্সিটিতে নামাজ নাই, আছে নাকি? আছে। এই জন্য অন্যায় অপরাধ কমছে না বাড়ছে? অন্যায় অপরাধ বাড়ছে।
থানার মধ্যে যদি থানার মসজিদ আছে না, থানার মসজিদে সকল পুলিশ পুলিশ কনস্টেবল যাবে, ইমামতি করবে ওসি সাহেব। কোন সাহেব? থানার মাতবার যে, ঠিক কিনা? ওসি সাহেব ইমামতি করবে, সালাম ফিরাবে, ঘুরে বসে একটু কোরআন শরীফ পড়ে একটু ওয়াজ নসিহত শুনাইয়া এরপর মনোযোগ দেবে। আল্লাহ, আমরা এই সমাজের দায়িত্ব পাইছি, আল্লাহ আমার এই থানার মধ্যে জানি কোনো সন্ত্রাসী কাজ না ঘটে, আল্লাহ সব রকমের অন্যায় থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দিও, আল্লাহ আমরা যেন ভুলেও কোনোদিন ঘুষ না খাই, এই তৌফিক তুমি দিও। ওসি সাহেব নিজের এরকম কান্দা কান্দায় কনস্টেবল নিয়ে পুলিশ নিয়ে দোয়া মোনাজাত 5 ওয়াক্ত করে, ওই থানার স্টাফ যদি ঘুষ খাওয়ানো যাবে, মাইরেও খাওয়ানো যাবে, কথা ঠিক কি না? বলতে রাজি আছি, ঘুষ খাবো না। নামাজের পর নামাজ চালু হলে পরদিন থেকে দেখবেন এরকম হাই দেও কেউ ভোট দেওয়া পারবে না, অন্যায় করছেন তো করছেন, কথা ঠিক কিনা? টাকা পয়সা দিয়ে খাওয়া হবে না। কলেজের প্রিন্সিপাল সাহেব সকল শিক্ষক স্টাফ নিয়ে ছাত্রদেরকে নিয়ে জোহরের সময় সুন্দর করে নামাজের দাঁড়ায় গেল প্রিন্সিপালের ইমামতিতে। প্রিন্সিপাল ইমামতি করে সালাম ফিরে ঘুরে বসে কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করলো। একটু মনে মনে সুবিধা একটু কল্পনা করে তো এরকম একটা কলেজ যদি হয়, কোরআনের 2টা আয়াত তেলাওয়াত করলো, ছাত্রছাত্রীদেরকে শোনাইলো, শিক্ষকদেরকে স্টাফদেরকে সকলকে শোনাইলো। আল্লাহ রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, আল্লাহ গো জ্ঞান দেওয়ার মালিক একমাত্র তুমি, আমার সকল ছাত্রছাত্রীদের তুমি জ্ঞান দিয়ে দাও, আমাদের শিক্ষকদের জ্ঞান তুমি আরো বাড়াইয়া দাও। আল্লাহ গো আমাদের যার উপরে যে দায়িত্ব আছে পরকালে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, পরকালে যেন ধরা না খাই, এই দুনিয়াতে আমাদের প্রত্যেকের দায়িত্ব ঠিক মতো পালন করার তৌফিক দিও, যথার সময় ক্লাস করার তৌফিক দিয়ে দিও, ক্লাস মার দিয়ে যেন সিগনেচার না করি, হাজিরা না দেই, এই তৌফিক তুমি আল্লাহ তুমি সবাই দিও। প্রিন্সিপালের নেতৃত্বে যদি কলেজগুলোতে এরকম করে নামাজ কায়েম হয়ে যায়, ওই কলেজের ছাত্ররা মেধাবী হবে কি হবে না, ওই কলেজের ছাত্ররা বিশ্ব নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে। আর নামাজ না থাকার কারণে মেধাবী তো দূরের কথা, গাঞ্জা খড়ি বেশি হয়, জোরে বন্ধি কিনা? এই জন্য আল্লাহ বলে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সংসদ ভবনে প্রধানমন্ত্রী ইমাম, স্পিকার সাহেব ইমাম, সুবহানাল্লাহ, সকল এমপিদেরকে নিয়ে স্পিকার সাহেব নামাজ পড়লো, নামাজ পড়ে ঘুরে বসে এবার কোরআনের আয়াত তেলাওয়াত করলো, যে একটা হাদিস তেলাওয়াত করলো, এরপরে মোনাজাত করে চোখের পানি ফেলে বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কোন মানুষকে কষ্ট দেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় কাঁদতেন আর কাঁদতেন। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া আমিরুল মুমিনিন আপনি এত কাঁদেন কেন? বলে এই জন্য কাঁদি, অর্ধ পৃথিবী আমার শাসনের মধ্যে চলে এসেছে, এই অর্ধ পৃথিবীর মধ্যে একটা কুকুরও যদি পানি পিপাসায় মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে